হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ অফ মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আমি আবার এসেছি ইস্কনে। এখন যেহেতু শ্রাবণ মাস, আজ আবার শনিবার, তাই তো ঘরে নিরামিষ, ওই জন্য আমি এসেছিলাম প্রসাদ নিতে। দীঘা বাইপাসের একদম ধারেই কিন্তু আমাদের দীঘা ইস্কন। এইখানে কুপনটা দেওয়া শুরু হয় মোটামুটি ওই 11:30টার দিকে। বাইরে এরকম চার্ট করে দেওয়া আছে, সামনে ঢুকলেই এই যে এই ঘরটা হচ্ছে, এখানে কুপন দেওয়া হয়। আমিও 3টে কুপন নিয়ে নিলাম। এখানে যদি আপনি বসে খান তাহলে 80 টাকা করে মিল পড়ে, আর আমি যেহেতু বাড়ি নিয়ে যাব ওই জন্য আমার 100 টাকা করে মিল পড়েছে। কুপন তো কাটা শেষ, কতক্ষণ আর বসবো। সামনে উঠলেই বাম দিয়ে হচ্ছে মন্দির, তাই ভাবলাম যাই মন্দিরে গিয়ে আপাতত কিছুক্ষণ বসি, কারণ আমার প্রসাদ নিয়ে ফিরতে ফিরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। আর এখানটা মন্দিরটা না বেশ সুন্দর, যদি কিছুক্ষণ বসেন তাহলে কিন্তু বেশ মনটা শান্ত হয়ে যায়। তাই সব জিনিসপত্রগুলো বাইরে রেখে চলে এলাম মন্দিরে। 3 ভাই বোন সুন্দর করে সাজুগুজু করে মন্দিরে বসে আছেন, কী সুন্দর দেখতে লাগছে না? এখন এখানে ভিড় নেই ঠিকই, তবে 11টা, এখন প্রায় 11:20 মতো বাজে। যখন 12টা বা 12:30 1টার দিকে বাজবে তখন কিন্তু ভালোই ভিড় হয়, কারণ প্রসাদটা দেওয়া শুরু হয় প্রায় 1টার দিকে। এখানেই বসি কিছুক্ষণ। ভেতরটা বেশ সাজানো গোছানো, আর বাইরের দিকটাও সুন্দর করে গাছপালা যথেষ্ট আছে। আমি কিছুক্ষণ ভেতরে কিছুক্ষণ বাইরে করছিলাম। বাইরে এরকম সুন্দর করে চেয়ার পাতা আছে, আর গাছের নিচে সুন্দর ছায়া, আপনি যতক্ষণ খুশি বুঝতে পারেন। আমার মোটামুটি আরও 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরতে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, এটাই ইচ্ছে, আর কিছু নয়। প্রসাদ আনার ইচ্ছে অনেক দিন ছিল, তবে হয়ে উঠছিল না আজকে, তাও ওগুলো আমাদের টাইম হয়েছে। এই যে মোটামুটি সেই বড়ো টিফিন কৌটোগুলো হয় না, ওর 4টে থাকা পর্যন্ত আমি নিয়ে গিয়েছিলাম। ওনারা তাও বাকিগুলো পলিথিনে প্যাক করে দিয়েছেন, কারণ এতগুলো প্যাকেট আমি কোথায় পাবো। তার আগে ভালো করে সবগুলো ঢেলে নিই, তারপরে আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি যে কী কী পেয়েছি। 80 টাকায় ইস্কনে যা প্রসাদ পাওয়া যায় না, সেটা মনে হয় না আমার দীঘার অন্য কোথাও পাওয়া যায়। এই যে অন্ন দেখতে পাচ্ছেন, অন্ন প্রচুর, 3 জনের মিলে যা অন্ন দিয়েছে ওটা মোটামুটি 4 জনের আরামসে খাওয়া যাবে। সাথে ছোলা পনিরের তরকারি, 2 ধরনের চচ্চড়ি ছিল, একটা ঢ্যাঁড়সের টক টাইপের ছিল, পায়েস ছিল, আর ডাল ছিল। পায়েসটাতে কিন্তু কাজু কিশমিশ যথেষ্ট দেওয়া আছে। আমার তো দেখেই প্রচুর লোভ লাগছে। এই নিয়ে দ্বিতীয়বার আনা, আর আগের বার যখন খেয়েছি জানি এর টেস্ট কেমন। চলুন টাটা, দেখাবে পরে ব্লগে, বাই বাই।